আজকে ঈদুল ফিতরের ঈদের দিন মুসল্লিরা ঈদ ময়দানে আসার জন্য রাস্তা দিয়ে আসতেছে। গাইস, আপনারা দেখেন, দলে দলে মানুষ আসতেছে। এখানে বিরাট বড় একটি ঈদগাহ ময়দান আছে। গাইস, আজকে ঈদুল ফিতরের দিন, ঈদের দিন। এই দেখেন, এখানে একটি বিরাট বড় ঈদগাহ আছে, শ্রীগড় ঈদগাহ ময়দান। ঈদগাহটার নাম হলো সৈয়দ আখতারনগর বাজার ঈদগাহ। এখানে প্রতি বছর ঈদুল ফিতর এবং ঈদুল আজহার উপলক্ষে বিরাট বড় ঈদ জামাত জামাতের আয়োজন হয়। ঈদের নামাজ আদায় করা হয়। এখানে প্রায় 20 থেকে 30,000 লোক একসাথে এক জামাতে নামাজ আদায় করা হয়। এখানে সৈয়দ আখতার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধররা এসে ইমামতি করে নামাজ আদায় করায়। সো আপনারা দেখেন, এই ঐতিহ্য যাতে আমরা সবাই মিলে ধরে রাখতে চেষ্টা আপনারা করবেন, আমার দায়িত্ব আছে। এই কথাগুলো বলেই আমার কথা আমি শেষ করছি। ওমা আলাইহি মিনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। পবিত্র ঈদুল ফিতর যেন আমাদেরকে এই শান্তি প্রতিষ্ঠা করে। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী আজম চৌধুরী। আমি আপনাদের সন্তান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপি দানের শীর্ষে মনোনয়ন প্রত্যাশী। আমি আপনাদের সন্তান হিসেবে আজকে পবিত্র ঈদের দিনে আমি আপনাদের কাছে দোয়া করছি, আল্লাহ পাক যদি আমাকে এই সুযোগটুকু করে দেন, আর আপনাদের সহযোগিতা আমি যেন এই আমাদের গ্রাম নিয়ে গতকাল হলো ঈদ কুম্বিনার না দুর্যোগ থেকে মুক্তির অংশ। আমরা কতটুকু রহমত পেয়েছি, কতটুকু মাগফিরাত পেয়েছি, কতটুকু আমাদের কপালে বিরোধ থেকে মুক্তি আছে, আমরা নিজেরাই বিচার করতে পারবো। সম্মানিত ভাইরা, আসলে দুইটি কথা আমাদের কিছু বলছি। আমাদের এখানে শ্রীগড়ের বিরাট একটা আমরা সমাবেশ হয়, আমরা নিজের জামাত করি। এই জামাতটা যে সুন্দর হয়, সেজন্য আমরা যারা দায়িত্বশীল রয়েছে সেখানে আমাদের কাছে ডাক্তার হুসেন সাহেবের এই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান, আল্লাহ তাআলা যাতে এই ঈদগাহ ময়দানে রুশ কিয়ামত দিন পর্যন্ত, কিয়ামতের আগের দিন পর্যন্ত আমরা সবাই এখানের মধ্যে আল্লাহর রহমতে সুন্দর করে নামাজটা আদায় করতে পারি। সবাই বলেন আমিন। কুরআন শরীফের একখান সূরা আছে, সূরা কিয়ামত। ওই সূরা কিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা একটা কথা বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ কি মনে করে, আমি এমনি করে হয়ে দেবো। ধরেন আপনার আন্ডারে একটা জিনিস দেওয়া হইল, মালিক আপনারা ইয়া জবাব দিয়ে করতো না যে আমার দোকানটা, আমার বাজারটা, আমার ফসলটা যে তোর কাছে দিলাম, তুই কতটুকু করছ বা কতটুকু আমার রাখছ আর কতটুকু তুই দিল্লা খাইছ। আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়ার মধ্যে যে তোরা পাঠাইছি, তোরা মনে করিস না তোরা আমরা এমনি এত সহজে ছাইরা দেবো। তো মানুষ মনে করে ক্ষমতা দাবনে সে কোনো জবাবদিহির দরকার নাই। গত বছরে এরকম দিনেও মানুষের এক ধরনের ক্ষমতা ছিল, আজকের এই দিনে ক্ষমতার চালা বদলের কারণে সম্পূর্ণ খেলা ঘুরে গেছে। তারা ক্ষমতা পাওয়ার পরে শরীরের গরমটারে কন্ট্রোল করে রাখতে পারে। এই থেকে অরিজিনাল ইমানদার লোক ঠান্ডা হয়ে সেটা তো সিরাতাল মুস্তাকিম হয়ে থাকা। আপনার শরীরে ক্ষমতা আছে, ক্ষমতা থাকার পরে যদি আপনাদের জুলুম না হয়, খারাপি না হয়, তাইলে বলতে আপনি ইমানদার লোক। তো আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে মানুষ কি মনে করে মরে গেলে পৌঁছে দেবো না, আমি তার আর কোনো বিচার করতে পারতাম না।
আমি তো বিচার করতে পারবোই, বরঞ্চ তার হাতটি জোড়া দিতে পারবো। হাতটি জোড়া দেওয়ার সাথে সাথে তার হাতের যে আঙ্গুল আছে আঙ্গুলের মধ্যে ময়দানে খুবই ভালো লাগলো, খুবই আনন্দিত। এখানে আমি প্রতি বছর এই জামাতে অংশগ্রহণ করি, নামাজ আদায় করি। আমার কাছে খুবই আনন্দিত হয়। আমাদের এলাকার মানুষের সাথে পরিচিত হয়, কোলাকুলি হয়, মত বিনিময় হয়, কথাবার্তা হয়। সবই সত্যি একটি আনন্দিত মনে হয়। এই মুহূর্তটি বলার মতো নয়। অনেকে আসে দূর দূরান্ত থেকে, কেউ ঢাকা, কেউ চিটাগাং, বিভিন্ন জায়গার থেকে তারা কর্ম শেষ করে, চাকরি শেষ করে তারা এখানে আসে, এসে ঈদ জামাতে নামাজ আদায় করে। সো আজকে আমিও তাদের সাথে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই গর্বিত। সো আপনারা লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিবেন। আপনাদের লাইকের কারণে আমি ভিডিও করার প্রবণতা বাড়ে। আমি আরও ভিডিও যাতে করে আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই দেখেন এখন বর্তমানে ঈদ জামাতের নামাজ শেষ হয়েছে। এই যে প্রচুর মানুষ, সবাই যার যার সাথে কোলাকুলি বিনিময় করতেছে এবং যার যার বাড়িতে চলে যাবে। এখন অনেকে বয়ান দিচ্ছে, কথাবার্তা বলছে। আজকের দিনটা খুবই আনন্দিত, সবাই খুশি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সবাইকে ঈদ মোবারক। যারা আমার অডিয়েন্স আছেন সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এবং যারা আমার নতুন অডিয়েন্স আসবেন তাদেরকেও ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে সমস্ত পৃথিবীর মুসলিম সমস্ত অডিয়েন্সের প্রতি আমার ঈদ মোবারক, ঈদ মোবারক। সো গাইস দেখেন কত সুন্দর কারণ এটা হলো আমাদের আজকের আনন্দের দিন। আর এই আনন্দটা কিসের? সবাই এই আনন্দ হলো আজকে মুমিনদের। একত্র হয়ে ঈদ জামাত আদায় করবে। এখানে কোনো ঝগড়া বিবাদ নাই, সবাই এক নিয়তে এসেছে। পুরা রমজান মাসে রোজা রেখে যে ফলাফল আজকে তাদের রেজাল্টের দিন, ফলাফলের দিন। আজকে তারা নামাজ আদায় করবে সবাই সাথে, সবাই আনন্দিত সো গাইস, আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি। আজকের এই পবিত্র দিনে মুমিনরা আনন্দ করবে, ওরা আনন্দ উল্লাস করবে, কিন্তু এই আনন্দ যেন মুমিনদের নাচ গান এগুলো দিয়ে না হয়। প্রিয় মুসল্লিরা গান, আমরা যারা এখন আছি সকলে আমরা মুমিন। আর এই মুমিন ব্যক্তি আনন্দ উল্লাস, নাচ গান, এমনকি পিক আপ করে রাস্তায় গান বাজনা করে ঘুরে বেড়ানো, এটা হতে পারে না। তাই আমরা সকলে সমস্ত প্রকার অহেতুক কাজ থেকে বিরত রেখে আমরা সকলে মুমিনের জন্য যে কাজ হয়েছে আমরা সকলে এই মুমিনের কাজ যেন করে যেতে পারি। আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।